নমস্কার বন্ধুরা, 3D ক্যাড-ক্যাম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন আমরা অটোক্যাডে সিম্পল 3D মডেলিং এর এই মডেল দুটি ক্রিয়েট করব। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমে এই ভিউটা চেঞ্জ করে নেব, আইসোমেট্রিক ভিউ। এবার বক্স নিলাম, নেওয়ার পর ফার্স্ট কর্নার পয়েন্ট। এবার লেন্থ 74 mm, 74। এবার আমরা এন্টার প্রেস করব না, ট্যাব প্রেস করব। কিবোর্ডের লেফট সাইডে দেখো উপরের দিকে ট্যাব রয়েছে, ট্যাব প্রেস করলাম। এবার সেকেন্ড ডিস্টেন্স 42 mm, এবার এন্টার। এবার হাইট দেব, হাইট হবে 28 mm, 28, এন্টার। ব্যাস, একটা সলিড ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখো ড্রয়িং এ এখানে উপরে একটা বস রয়েছে যেটা 30 mm ইন্টু 30 mm ডিস্টেন্সে রয়েছে। এদিকে দেখো উইথ 30 লেখা রয়েছে, আর এদিকে রয়েছে 5 mm। তো সাইডে 5 mm করে ডিস্টেন্স ছেড়ে দিলে এটা 40 রয়েছে। 40 মাইনাস 5 মাইনাস 5 মানে 30। তো 30 ইন্টু 30 একটা বস রয়েছে। ব্যাস, এবার আমরা যাবো সলিডে। এখানে রয়েছে সলিডে গেলাম, যাওয়ার পর এখানে দেখো এক্সট্রাক্ট এজ, এটাকে সিলেক্ট করলাম। ব্যাস, এবার রাইট ক্লিক বা এন্টার। এবার কি হলো, এই সলিডটার যতগুলো এজ ছিল সব এজে একটা করে লাইন ক্রিয়েট হয়ে গেছে। ব্যাস, এবার হোমে চলে যাব। অফসেট ডিস্টেন্স দেবো 5 mm, এন্টার। এবার দেখো এখানে এই এজ থেকে 5 mm ডিস্টেন্সে একটা লাইন আসবে, তো এটা হবে 5। ব্যাস, আবার এই এজে যাব, এখান থেকে আর একটা লাইন হবে 40 mm ডিস্টেন্সে, 40, এন্টার। এবার এই লাইন থেকে এদিকে যাবে 6 mm, 6, এন্টার। এই লাইন থেকে এদিকে আসবে 6 mm, এন্টার। আবার এই লাইন থেকে যাবে এদিকে 5 mm, 5, এন্টার। ব্যাস, এই অফসেট গুলো হয়ে গেছে। এবার লাইন নেব, লাইন এই বটম পয়েন্ট থেকে এদিকে উপরে একটা লাইন হবে 20 mm লেন্থে, 20, এন্টার। এটা থেকে এই কর্নারে গিয়ে মিট করবে। ব্যাস, এবার আমরা প্রেস পুল নেব, প্রেস পুল এই পয়েন্ট থেকে এদিকে। ব্যাস, এটুকু কেটে দিলাম। এবার এখানে প্রেস পুল হবে, এখান থেকে উপর দিকে আসবে 20 mm, 20, এন্টার। ব্যাস, এবার আমরা ভিউ চেঞ্জ করে নেব। এখানে রয়েছে রিয়েলিস্টিক। এবার দেখো এই টপ সারফেসে এখানে একটা সার্কেল হবে যার ডায়ামিটার রয়েছে 20 mm, আর এদিকে এখানে একটা হাফ সার্কেল হবে যেটা রেডিয়াস 12 mm, এবং এখানে আর একটা সার্কেল হবে যেটা ডায়ামিটার 12 mm। তো চলো প্রথমে টপ সারফেসের সার্কেলটা ড্র করি। সার্কেল এখানে হবে, তো এখানে আমরা সেন্টার খুঁজে পাচ্ছি না, যে কারণে এটার মিডিল পয়েন্ট থেকে এখানে একটা সার্কেল ড্র করছি যার রেডিয়াস হবে 10 mm, 10, এন্টার। এবার এটাকে সিলেক্ট করব, করার পর এটাকে মুভ করে নিয়ে যাব 15 mm, এদিকে 15, এন্টার। ব্যাস, স্কেপ, প্রেস পুল এই পয়েন্ট থেকে নিচের দিকে। ব্যাস, এটা থ্রু হোল হয়ে গেছে। এখানে যদিও দেখা যাচ্ছে না হোলটা থ্রু রয়েছে কিনা, যেহেতু ডেপথ দেওয়া নেই তাই আমরা থ্রু হোল ক্রিয়েট করলাম। এবার আমাদেরকে ইউসিএস চেঞ্জ করতে হবে। এখানে চলে যাব, এখানে দেখো লেফট দেখাচ্ছে, তো আমরা এই পয়েন্টে যাব, এখানে লেফট। দেখো এটা টপ হয়ে গেছে, এর উপর ক্লিক করলাম, এটাকে রোটেট করে নেব। ব্যাস, এবার দেখো এখানে এই টপ সারফেস থেকে এখানে এদিকে 10 mm ডিস্টেন্সে একটা সার্কেল ড্র করতে হবে। তো প্রথমে সার্কেলে নেব আমরা, সার্কেল এখানে মিড পয়েন্ট। ব্যাস, মিড পয়েন্ট একটা সার্কেল হবে যার রেডিয়াস হবে 6 mm, 6, এন্টার। এবার এটাকে সিলেক্ট করব, মুভ নিচের দিকে যাবে 10 mm, 10, এন্টার। ব্যাস, আবার একটা সার্কেল নেব, সার্কেল এই মিড পয়েন্ট থেকে এটা রেডিয়াস হবে 12 mm, 1, 2, এন্টার। ব্যাস, এবার প্রেস পুল এই পয়েন্ট থেকে এদিকে যাবে। ব্যাস, আবারও প্রেস পুল নিচ্ছি, প্রেস পুল এই সার্কেলটাকে সিলেক্ট করলাম, একটু লেন্থ বেশি করে নিচ্ছি কারণ ওইদিকে নেই। ব্যাস, এবার এটাকে মুভ করে নিয়ে যাব এখান থেকে এটা মিড পয়েন্ট পর্যন্ত। এবার সাবট্রাক্ট, মেইন অবজেক্টটাকে সিলেক্ট করলাম যেটা থাকবে। এবার রাইট ক্লিক বা এন্টার। এবার সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করলাম, আবার রাইট ক্লিক বা এন্টার। ব্যাস, তো দেখো আমাদের মডেল রেডি হয়ে গেছে। এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যে আমরা এক্সট্রাক্ট এজ করেছিলাম সেটা লাইন। তো এর জন্য আমরা অল সিলেক্ট করব, অল সিলেক্ট, শিফট প্রেস করে সলিডটাকে সিলেক্ট করবো। এটা আনসিলেক্ট হয়ে গেছে সলিডটা, এবার ডিলিট করে দেবো, ডিলিট। ব্যাস, দেখো লাইনগুলো সব ডিলিট হয়ে গেছে। এবার সেভ করে দেবো, কন্ট্রোল এস। 1 নম্বর মডেল ক্রিয়েট হয়ে গেছে। এবার এটাকে হাইড করে রাখবো, রাখার পর সেকেন্ড মডেল ক্রিয়েট করব। তো লেয়ার, নিউ লেয়ার, ব্যাস দুটো লেয়ার ক্রিয়েট করলাম। এটাকে হাইড করে দিচ্ছি একটাকে, সিলেক্ট অবজেক্ট, লেয়ার, ব্যাস লেয়ার 1। তো এই মডেলটা হাইড হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড মডেল ক্রিয়েট করব। তো দেখো বন্ধুরা, এই মডেলটা ক্রিয়েট করার জন্য আমাদের একটা বক্স নিতে হবে 50 × 64 × 42।
বক্স, কর্নার পয়েন্ট, একটা ডিস্টেন্স হবে 6 4, ট্যাব প্রেস করলাম 50 50, এবার এন্টার। এবার হাইট দেব 42 mm, 42, এন্টার। ব্যাস, এবার লাইন নেব, লাইন এই কর্নার পয়েন্ট থেকে এদিকে আসবে 22 mm, 22, এন্টার। ব্যাস, আবার লাইন এখান থেকে উপর দিকে উঠবে 16, এন্টার, এখানে মিট করবে। ব্যাস, এই যে টেপার সারফেসটা রয়েছে এটা ক্রিয়েট করছি। আবার লাইন নেব, এই পয়েন্ট থেকে এদিকে যাব 16 mm, 16, এন্টার। উপরে আসবো 6 mm, 6, এন্টার। এদিকে যাব 18 mm, 18, এন্টার। 50 - 32 ইকুয়াল টু 18। ব্যাস, পারপেন্ডিকুলার, এবার এন্টার। এবার প্রেস পুল নিলাম, এটা ব্যাস এদিকে কেটে যাবে, আর এটা এখান থেকে এদিকে কেটে যাবে। ব্যাস, এই পোর্শনটা হয়ে গেছে। এবার আমাদের ফ্রন্ট থেকে ড্র করতে হবে। ফ্রন্টে চলে যাব, ইউসিএস চেঞ্জ করব, এখানে গিয়ে ফ্রন্ট। ব্যাস, এখানে যে সাইড থেকে ড্র করতে হবে সেই সাইডটাকে সিলেক্ট করতে হবে। তো ফ্রন্ট সিলেক্ট করলাম, রোটেট করে নেব। এবারে দেখো এই মডেলটা সেন্টারে এখানে 30x15 এর একটা হাফ স্কোয়ার রয়েছে বা ট্রায়াঙ্গেল। লাইন, এটার মিড পয়েন্টে যাব, এদিকে আসবো 15 mm, 15, এন্টার। এবার অফসেট 15, এন্টার। এই লাইনটা সিলেক্ট হচ্ছে না, ভিউ চেঞ্জ করে নেব, 2D ওয়্যারফ্রেম। ব্যাস, অফসেট ডিস্টেন্স 15, এন্টার। এই লাইনটা এদিকে 15 mm। ব্যাস, এবার লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এটাকে মিরর করে দেব, মডিফাই মিরর এই পয়েন্ট থেকে। ব্যাস, নো। তো হয়ে গেল। এবার এই লাইনটাকে লেন্থ বাড়িয়ে নেব এই পর্যন্ত। ব্যাস, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম এবং এই লাইনটাকে সিলেক্ট করলাম, যে এন্টার, জয়েন হয়ে গেছে। এবার প্রেস পুল, এই লাইনটা ব্যাস এদিকে বেরিয়ে গেল। এটাকে একটু মুভ করে নেব। এবার রিয়েলিস্টিক ভিউ যাব, এটাকে একটু মুভ করে নেব। ব্যাস, সাবট্রাক্ট, মেইন অবজেক্ট, সিলেক্ট, রাইট ক্লিক বা এন্টার, সেকেন্ড অবজেক্ট, এন্টার। তো এটা ড্র হয়ে গেছে। এবার আমরা গ্রাফটাকে হাইড করে দেবো। এবার লাইন এই পয়েন্ট থেকে এদিকে আসবে 10 mm, 10, এন্টার। এখান থেকে ভার্টিক্যালি উঠবে 42 - 16, 26 mm, 26, এন্টার। এবার এদিকে আসবে 44 mm, এন্টার। এবার নিচে গিয়ে এই পয়েন্টে মিট করবে। ব্যাস, আবার লাইন এখান থেকে, ব্যাস 2D ওয়্যারফ্রেম, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা এবং এই লাইনটা, যে এন্টার, জয়েন হয়ে গেল। প্রেস পুল, এই লাইনটা, ব্যাস এটা যাবে এই কর্নার পর্যন্ত। এবার রিয়েলিস্টিক, এটাকে কেটে বাদ দিতে হবে, সাবট্রাক্ট, মেইন অবজেক্ট, রাইট ক্লিক, সেকেন্ড অবজেক্ট, রাইট ক্লিক। ব্যাস, এই পোর্শন হয়ে গেছে। এবার এখানে আর একটা স্লট বাকি আছে, এটা নিচে ক্রিয়েট হচ্ছে লাইনটা। তো এটা বটমে যাবে, এখানে গিয়ে ইউসিএস চেঞ্জ করে নেব, বটম, রোটেট করে নিলাম। 2D ওয়্যারফ্রেমে যাব, অফসেট 10, এন্টার। এই লাইনটা ব্যাস 10 mm আসলো। লাইন এটার মিড পয়েন্ট থেকে এখানে একটা লাইন, আবার এই পয়েন্ট থেকে এখানে একটা লাইন। ব্যাস, চেঞ্জ করে নিলাম। এবার প্রেস পুল, এই পয়েন্ট থেকে এদিকে কেটে গেল, রিয়েলিস্টিক। ব্যাস, তো দেখো বন্ধুরা, আমাদের মডেল রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে অল সিলেক্ট করব, করার পর শিফট প্রেস করে মডেলটাকে একবার আনসিলেক্ট করে নেব। এবার ডিলিট। ব্যাস, 2D লাইনগুলো সব ডিলিট হয়ে গেছে। এবার আমরা আগের মডেলটিকে আনহাইড করব, লেয়ার, এখানে গিয়ে এটাকে লাইটটা জ্বালিয়ে দিতে হবে। ব্যাস, তো দেখো দুটো মডেলই রেডি হয়ে গেছে। ব্যাস, তো দেখো বন্ধুরা, আমাদের মডেল রেডি হয়ে গেছে। ডান পাশের ড্রয়িং এর সঙ্গে কম্পেয়ার করলে দুটো মডেলই পারফেক্ট ম্যাচ করছে। আশা করি বন্ধুরা তোমরাও এই মডেল দুটো ক্রিয়েট করতে পারবে। আর কোথাও কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।